বাংলাদেশের নির্বাচন, এইবার বাংলাদেশের নির্বাচনে যে লাইন, এবার কিটা যে পাশ করবে ভোটে কিছু বোঝা যাচ্ছে না। আরে হাই, আমিও তো নেতারা আসবে, পকেটে কিছু টাকা ঢুকবে, ওই আশা করে জোনেও গেলাম না। ও মশিয়ার ভাই, নেতা গোতারা কি স্যার অর্ডার মর্ডার দিয়ে গেছে নাই? আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আমি এবার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আবারও ভোটে দাঁড়িয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই নেন ভোটটা ভাই আমাকেই চেয়ার দিবেন। মার্কা। চাচা, গতবারও তো আপনি ভোটে ফেল করেছেন, এইবার আবারও দাঁড়াইছেন। আরে বাবা, ফেল করেছি তো কি হয়েছে, চেষ্টা করতে তো আর দোষ নেই। কাকা চেষ্টা করেন, সমস্যা নেই, কিন্তু খালি দুয়া লিফলেট দিয়ে কি পাশ করা যায়? আরে ভাই, তুমি এসব কি সমস্ত কথা বলতিছো? আরে ভাই, সে তো চেয়ারম্যান প্রার্থী, দোয়া চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে তো যেতেই পারে। তোমরা থামো, শোনেন আপনারা, আমি চাই সবাই আমাকে মন থেকে ভোট দিক, কারণ আমি মনে করি আমি একজন যোগ্য প্রার্থী। মন দিয়ে ভোট কাকা, এই এলাকায় নোট ছাড়া ভোট নড়ে না। শোনো বাবা, কেউ যদি আমাকে যোগ্য মনে করে অবশ্যই আমাকে ভোট দিবে। তাহলে সবাই থাকেন। আসসালামু আলাইকুম। এই তোমরা সবাই চলো, তাহলে এবার পশ্চিম পাড়ার দিকে চলো। আচ্ছা মইনুল, তোর কি মনে হয় এই যে রফিকুল চেয়ারম্যান, এ কি ভোটে পাশ করবে? এখন সবাই যদি তারে ভোট দেয় তাহলে অবশ্যই পাশ করবে। আরে চুপ কর দিন তুই, টাকা পয়সা না আবার ভোট করতে এসে। আরে বর্তমান সময় টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না, বুঝতে পারিস? মশার বাটা চা দিও। এই বাঁশের পাতার জন্যই আমার এই বাঁশের ধানগুলো একেবারে মাইর খেয়ে যায়। এই বাঁশের ঝালটা বিক্রি না করা পর্যন্ত শান্তি নেই। যাই, বাড়ির দিকে যাই, আজানের সময় হয়ে গেছে, গোসল করে নামাজ পড়তে যেতে হবে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার শরীর কি ভালো আছে? এই তো ভাই, তোমাদের দুয়াই ভালোই আছে। যাক, তাহলে তো ভালো। ভাইজান, আপনি হয়তো শুনেছেন এই সুন্দরপুর ইউনিয়ন থেকে আমি আবারও নির্বাচনে দাঁড়িয়েছি। তো আমার এই চেয়ার মার্কায় আপনি সহ আপনাদের বাড়ির সবাই একটু করে ভোট দিবেন। মাশাল্লাহ ভাইজান, তুমি এর আগেও 3 বার দাঁড়িয়েছো। আমার মনে হয় কি এইবার তুমি পাশ করে যাবা আল্লাহর রহমতে। ইনশাল্লাহ ভাইজান, আপনারা যদি পাশে থাকেন তাহলে সবকিছুই সম্ভব। তাহলে থাকেন ভাইজান, আর পাড়ার সবাইরে বলবেন আমার চেয়ার মার্কায় একটু করে ভোট দিতে। আচ্ছা ঠিক আছে, কবানে। হ্যাঁ, তাহলে সবাই চলো, সামনের গ্রামে আবার যাওয়া লাগবে। রিজাউল, ডাক দাও তো। ও মইনুল, মইনুল কি বাড়ি আছো? হ্যাঁ আসি। কে? আরে আমি রফিকুল ডাক্তার, একটু বাইরে আসো ভাই। এই সময় আবার রফিকুল ডাক্তার কি করতে এসে? যাই যাই দেখি। আরে কাকা, আপনি আমার বাড়ি কি মনে করে? হ্যাঁ মইনুল, আমি। তুমি তো জানো বাবা, রাত পোহালেই ভোট। তুমি তো জানো এর আগে পরপর 3 বার ফেল করেছি। অনেক আশা নিয়ে আসছি বাবা, এই শেষবারের মতো আমাকে একটু দেখো বাবা। তোমার বাড়িতে 5-7টা ভোট, একটা বার তোমাদের সেবা করার আমার সুযোগটা দাও। কাকা, এই রাত্রির বেলায় শীতের ভিতরে আপনি আমার কাছে আইছেন অনেক আশা নিয়ে, এইটা আমি জানি। আমার কাছে না আসলে হয়তো, আপনারা যেহেতু আইছেন আমি আগের থেকে চিন্তা ভাবনা করে রাখিছি। আমার কাছে আপনারই যোগ্য মনে হয়েছে, আর এইবারে নির্বাচনে ভোটটা আমি আপনারাই দেব। হ্যাঁ মইনুল, তুমি এইবার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তাকে একটাবার একটু সুযোগ দেওয়া উচিত। মইনুল, তোমার কথা শুনে আমাদের মনটা ভরে গেল। হ্যাঁ ভাই, আপনার প্রতিবেশীদেরকেও একটু বলে দেবেন যেন রফিকুল ডাক্তারকে এবার ভোটটা দেয়। অবশ্যই কব ভাই। বাবা মইনুল, তাহলে আজ আমরা আসি। আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো চিন্তা করবেন না, আমার পাড়ার সবাই কয়ে দেবো যেন ভোটটা আপনারাই দেয়, আর আপনি এবার পাশ করে যাবেন ইনশাল্লাহ। লোকটা 3 বার ফেল করেও এবার আবারও দাঁড়াইছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আলামিন যে, কি অবস্থা? বসো বসো। বলো, তা কি মনে করে আসলে? চেয়ারম্যান সাহেব, আর কি মনে করে আসবো, আমার ভাইয়ের ছেলের এই যে জন্ম নিবন্ধনে নাম ভুল হয়েছে, এটা সংশোধন করতে হবে। ও আচ্ছা, কই দেখি দেখি। ও হ্যাঁ, আসলে তো ভুল আছে। ঠিক আছে, সমস্যা নেই। এই সাকিব, সাকিব এদিকে এসো। জি ভাই বলেন। এই যে আলামিন, আলামিন আমার খুব কাছের লোক। আলামিনের এই সমস্যাটা তুমি ভালো করে দেখে শুনে সমাধান করে দিও, ঠিক আছে? আচ্ছা। আলামিন কিন্তু আমার খুব কাছের মানুষ, ঠিক আছে? আচ্ছা আলামিন, এই সাকিব তোমার এই সমস্যা সমাধান করে দেবে। আমার হাতে একদম সময় নেই, আমি পরে এসে সই করে দেব।
চেয়ারম্যান সাহেব, আপনি বিষয়টা দেখলে ভালো হতো। আহা, আমার হাতে সময় নেই তো, তোমার সমস্যাও সমাধান করে দেবে। তাহলে থাকো, আমি গেলাম। সাকিব, সমস্যা সমাধান করে দিও। ভাই, আপনার এই সমস্যা তো আসলেই জটিল সমস্যা। তবে এটা সমাধান করতে গেলে মোটামুটি একটা খরচ আসবে। খরচ আসবে মানে? বিষয়টা বুঝলাম না। আরে ভাই, বুঝলেন না? আপনার এই সমস্যাটা সমাধান করতে গেলে আনুমানিক 2000 থেকে 2500 টাকা খরচ আসবে। কি করছেন? আমরা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানালাম, আর এই সামান্য একটা জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে 2000-2500 টাকা খরচ লাগবে? দেন ভাই, আমি সংশোধন করবো না। ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে কি এই টাকা দেওয়ার জন্য? আমার তারে ভোট দেওয়া ভুল হয়েছে। থাকেন, আমি চেয়ারম্যানের সাথে কথা কবানে। আরে আরে চেয়ারম্যান সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কি ব্যাপার আলামিন, এইভাবে কেউ গাড়ির সামনে আসে? চেয়ারম্যান সাহেব, আজ কয়দিন ধরে আপনারা খুঁজ দিছি। আরে কি হয়েছে সেটা বলবে তো। কি আরাবে? আপনি ভোটের আগে কয়েছেন আমাকে সেবা করবেন, সেবা করার সুযোগ করে দিতি। আমরা সেবা করার জন্য আপনারা ভোটও দিলাম, ভোটে পাশও করলেন। ভোটে পাশ করার পরে আপনার কাছে গেলাম একটা জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য। ওই জায়গায় টাকা চাইছেন 2000-2500। এ কি জনগণের সেবা করতেছেন নাকি ব্যবসা খুলে বসেছেন? কোন দিনই? আহা আলামিন, তুমি বৃথায় উত্তেজিত হচ্ছ। শুনলাম তুমি তোমার সাইকেলটা নাকি বিক্রি করে দিবা। হ্যাঁ, সাইকেলটা বিক্রি করে দেবো। তা তোমার এই সাইকেল কত বেচার ইচ্ছে আছে? 2500 হলে ছাড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে। 2500, তাই না? এই আব্বাস, ওকে 3000 টাকা দিয়ে দাও। আচ্ছা ভাই, দিচ্ছি। 1 2 3 4 5 6। এই নাও আলামিন, হ্যাঁ এই নাও। ভাই, ঠিক আছে। ঠিক আছে। আলামিন, এই যে তোমার সাইকেলটা আমি কিনে নিলাম, এই সাইকেলের প্রতি তোমার কোনো দাবি আছে? না চেয়ারম্যান সাহেব, এই সাইকেল আপনি কিনে এনেছেন, এই সাইকেলের প্রতি আমার কোনো দায় দাবি নেই। আচ্ছা, এখন এই সাইকেল আমি কাউকে দিয়ে দিই, বিক্রি করে ফেলি বা ফেলে দিই, এতে কি তোমার কিছু বলার আছে? না চেয়ারম্যান সাহেব, এই সাইকেলটা আপনি কিনে এনেছেন, এই সাইকেল আপনি ভেঙে ফেলেন বা ফ্রি কারও দিয়ে দেন, এতে আমার বলার কিছু নেই। ঠিক তেমনি ভোটের আগের দিন ওই রাত্রের কথা একবার একটু চিন্তা করে দেখো তো, কি মনে পড়ে? তালাটা মারা থাক, রাত পোয়ালি ভোট দিয়ে পথে ঘাটে যায়, দিয়ে কোনো প্রার্থী পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। আরে রফিকুল চেয়ারম্যান যে? আরে বাবা, চেয়ারম্যান তো এখনো হয়নি। আরে কি রাখছে, আপনি চেয়ারম্যান হননি, আপনি কনফার্ম চেয়ারম্যান। সেটা তোমরা যদি চাও। চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি বাড়ি কিন্তু আগে 2-1 প্রার্থী আয়েছে, আমি তাকে ভোট দিতে রাজি হইনি। আমার এই দিল আপনারে কিন্তু চাইছে, আর তারা আমার টাকাও দিতে রাজি আছে। আমার এই দিল কিন্তু আপনারাই চাইছে। চেয়ারম্যান সাহেব, আমার বাড়ি কিন্তু 10 জন ভোটার আছে, বোঝেনি তো? আরে সে তো আমি বুঝি। আলামিন, এই নাও, এই টাকাটা রাখো। দেন। কত দিচ্ছেন? এর আগে প্রার্থী এসে আমাকে মাথা পাতি 2000 টাকা দিতে রাজি হয়েছে, আমি তাকে না করে দিছি। আমি শুধু আপনারা ভোট দেবো বলে তাকে আমি পাঠাই দিছি। ধরেন, আমি টাকা নিচ্ছি না। আরে এমন করছে কেন? নাও, আর 5000 রাখো। দেন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আরে আপনি কনফার্ম চেয়ারম্যান, আমি তো কথা দিলাম। এবার মনে পড়েছে আলামিন, সেদিন রাতে তোমার ভোটটা আমি 10,000 টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম। এই সাইকেল কেনার পরে যেমন তোমার এই সাইকেলের প্রতি কোনো অধিকার থাকে না, ঠিক তেমনি ভোট বিক্রি করে দেওয়ার পরে তোমার আর সেবা পাওয়ারও কোনো অধিকার থাকে না। এই নাও, তোমার সাইকেল ধরো। এই সাইকেল দিয়েই তোমার একটা শিক্ষা দিলাম। আর যে টাকাটা দিলাম, তোমার মা তো অসুস্থ, তোমার মার জন্য ওষুধ কিনে দিও। থাকো, গেলাম। আব্বাস, চলো। আসলেই তো চেয়ারম্যান ঠিক কথাই কয়েছে, আমাকে টাকার বিনিময়ে ভোট বেচা ঠিক না। ভুল আমাদের, নেতাদের নয়। ভোট হলো আমাদের কণ্ঠস্বর। যখন আমরা সেটা বিক্রি করে ফেলি, তখন আমরা নিজেরাই নিজেদের অধিকার হারিয়ে ফেলি। মনে রাখবেন, আজকের সামান্য লাভ আগামী দিনের দীর্ঘমেয়াদী ক্ষতি।